الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে মহব্বতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ অপরজনকে বলি মানে ভিতরের বক্সের যে প্যান্ডেলের ভিতরে বক্সগুলো আছে প্যান্ডেলের ভিতরে বক্সে আওয়াজ দেন বাহিরে আওয়াজ একদম কম বাহিরে মাইকেরও একেবারে আওয়াজ কম আমি বাহির থেকে আসলাম হেঁটে আসলাম আমি প্যান্ডেল ওই পরে খুব একটা আওয়াজ পাই নাই হ্যাঁ আসার সময় এই যে রুমের মধ্যে একটা খানা খাচ্ছিলাম রুমে এখানে আওয়াজ পাচ্ছে একটু আওয়াজ বলেও বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা উপজেলার ডাকাতিয়া রাখালী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত রাখালী নয়াপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ডক্টর খলিলুর রহমান সাহেব, অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল,
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। একটি তাফসীরুল কোরআন মাহফিলে এত সুন্দর একজন সভাপতি পেয়ে আমি নিজে আছি খুব আনন্দিত। একটু জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে বেশিরভাগ মাহফিলে সভাপতি রাখা হয় যার সূরা ফাতিহা জানে না, কথা বলে না, দুরূদ শরীফের খবর নাই। আর বিগত জীবনে তো তাদেরকে জোরপূর্বক সভাপতি মনের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় রাখতেই হতো। যারা মোটামুটি কোরআনকে অপছন্দই করে কিন্তু সামাজিক খাতিরে এগুলা না করলে নাই হয়, তারা এক সময় জবরদস্তি করে সভাপতির আসন দখল করে বসে থাকতো। ঠিক কিনা যদি বলেন? তারা আবার সভাপতি হতো ওয়াজ শোনার জন্য নয়, বক্তাকে সাইজ করার জন্য। বক্তাকে সাইজ করার জন্য, মানে উনি হেদায়েত হতে আসে নাই, বক্তারে হেদায়েত করতে আসছে। বাস্তবতা আছে না? কত মাহফিলে ঘটেছে আমাদের সাথে এমন, কোরআন কারীম থেকে আলোচনা চলছে, হুট করে বলে দাঁড়িয়েছে হুজুর অন্য ব্যাপারে ওয়াজ করেন, সরাসরি বলে ফেলেছে। মানুষ এত নির্লজ্জ বেহায়া যে কেমনে হয়, আর নিম্ন স্তরে কত যেতে পারে ওদেরকে না দেখলে আমরা বুঝতাম না। কথা বল, আওয়াজ নেই কেন? বাস্তবতা আছে কিনা যেটা বলেন? মানে মানুষ কত লোক গ্রেটের হতে পারে, কত লোয়ার ক্লাসের হতে পারে, সেটা তাদের আচরণ না দেখলে বোঝার কোনো উপায় ছিল না। মানুষের তো ন্যূনতম কিছু লজ্জাবোধ থাকে, এদের সেই লজ্জাবোধটাও নেই। তা যদি থাকতো তাহলে একটু চিন্তা করেন তো, মনে করেন হাজার হাজার মানুষ বয়ান শুনছে, এতগুলো মানুষের সামনে, মিডিয়ার সামনে, মাইকের সামনে থেকে বক্তাকে স্টেজে উঠে শাসাচ্ছে, তারা এটাকে ভালো করে জানে, করে রেকর্ড হচ্ছে। এরপর ন্যূনতম এদের মধ্যে অনুশোচনাবোধ কাজ করতো না, লজ্জাবোধ কাজ করতো না। কারণ আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। যার মধ্যে ঈমান নাই, লজ্জা নাই, এর মধ্যে ঈমান নাই, তো ঈমান হারা মানুষগুলো নির্লজ্জ বেহায়া হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক কিনা যদি বলেন? যার দরুন তারা অবলীলায় কাজগুলো করেছে। আজকে আমরা একজন যোগ্য সভাপতি পেয়েছি। একদিক থেকে তিনি হাফেজ কোরআন, একদিক থেকে মাওলানা, একদিক থেকে ডক্টর। মাশাআল্লাহ বলেন। আবার তিনি অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজ, এতগুলো ডিগ্রি নিয়ে কলেজের খেদমত করছেন। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, খেদমতে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। অসংখ্য যুবকেরা এসেছেন কোরআনের ময়দানে, আয়োজকরাও এই যুবকেরা, দেশ এবং বিদেশের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে অর্থনৈতিক অবদান রেখে তারা এই সুন্দর আয়োজনটা সাজিয়েছেন। যুবকদের যে কোনো আয়োজন দেখলে আমি খুব প্রাউড ফিল করি নিজে নিজে। আমি নিজেও একজন যুবক, যুবকরা আয়োজন করে আমার খুব মজা লাগে এই দৃশ্য দেখতে। কারণ হচ্ছে কেন ভালো লাগে বলি, ভালো লাগার বিষয়টা কোন জায়গায়? ভালো লাগার বিষয় হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, সবগুলো মিডিয়া একযোগে এই যুব সমাজকে ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে। যুব সমাজের নীতি এবং নৈতিকতার অবক্ষয় করানোর জন্য, এদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, থিয়েটার এগুলা করে করে যত প্রকারের অবৈধ প্রেম, ভালোবাসা, জেনা, ব্যভিচার সব এদেরকে হাতিখড়ি করে তালিম দিয়েছে। চুরি কি করে করতে হয়, ডাকাতি কি করে করতে হয়, সব সিনেমা দেখে দেখে লোকেরা শিখেছে। এমনকি মানুষ কেমনে হত্যা করতে হয় এটাও এদেশের মানুষরা সিনেমা থেকে শিখেছে। কথা বলতে হবে, ঠিক কিনা যদি বলেন? সব তারা শিখেছে। অবৈধ প্রেম ভালোবাসা কিভাবে করতে হয়, কি করে স্কুল কলেজের মেয়েদেরকে পটাতে হয়, এসব শিক্ষা তারা কোরআন থেকে পেয়েছে নাকি? আলেমদের বয়ান থেকে পেয়েছে? কোথা থেকে তালিম গ্রহণ করলো? নাটক এবং সিনেমা থেকে।
যারা এই অশ্লীলতাকে প্রমোট করছে তাদেরকে এই দেশে মানুষরা বলছে এরা হচ্ছে অভিনয় শিল্পী, চলচ্চিত্র শিল্পী। আমি আমার ভাষায় বলি এরা শিল্পী নয়, এদের সব জেনাকার লম্পট। কথা বলতে হবে ঠিক কিনা? জেনাকার লম্পট কোনোদিন মুমিন মুসলমানের আদর্শ হতে পারে না। আমার যেটা নিয়ে গৌরবের বিষয়, মজার ব্যাপার সেটা হচ্ছে এই এত প্রোপাগান্ডা, এত কিছু করার পরেও এই যুব সমাজকে কোরআনের আকর্ষণ থেকে তারা দূরে ঠেলে দিতে পারে না। গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত হাজার হাজার যুবকেরা কোরআনের মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য, কোরআন কারীমের আহকামাত এবং বিধি নিষেধগুলো আলোচনা শোনার জন্য তারা শুধুমাত্র অর্থনৈতিক পরিশ্রম করে না, বরং আমি দেখেছি জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে। আল্লাহ তাআলা এই প্রজন্মকে শাহজালাল, শাহপরান রাহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। এই প্রজন্মকে দাঁড়াতে হবে। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা তাদের মুখে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে, তারা যখন বলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, গর্বে আমাদের বুকটা এত বড় হয়ে যায়। আজকে দেখো ইসকন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দেওয়ার জন্য তারা যে চেষ্টা চালাচ্ছে, এদেশের দাঁড়িয়ে এবং টুপিওয়ালারা আক্রমণ করলে কিংবা যদি এটা আন্দোলন করে, তাহলে বিশ্ববাসীর সামনে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার মতো পত্রিকাগুলো এদেরকে মৌলবাদ আখ্যা দিয়ে পশ্চিমাদের কাছে তুলে ধরতে এক বিন্দু কার্পণ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওদের মুসিবত হয়েছে কোন জায়গায় দেখে, এখন আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে ইউনিভার্সিটির ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকা নিয়ে রাজপথে মিছিল করছে। এখন মৌলবাদী কাকে বলবো? আমি আমার যুবক ভাইদেরকে বলছি, এই দেশের ইসকনের ব্যানারে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক লোকেরা, এই সন্ত্রাসী এবং গুন্ডারা, তারা যদি খোলা তলোয়ার হাতে নিয়ে আমাদের কলিজার টুকরা দ্বীনি ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা হত্যা করে ক্ষান্ত না হয়, এমনকি তারা যে আসমান বাংলাদেশে দেখাচ্ছে, তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় উত্তীর্ণ হতে চায়, তাহলে আমরাও ওপেন চ্যালেঞ্জ থাকলো, আমরাও শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির ভূমিকায় অবতীর্ণ হতে একটু পিছপা হব না। কথা বলতে হবে ঠিক কিনা? ওরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় থাকতে পারে, আমরা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ভূমিকায় থেকে আমরাও অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হব। যুবকরা কি প্রস্তুত আছে? কারা কারা প্রস্তুত? দোয়া দেখতে চায়। ইসলামের শত্রুরা আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন। যুবক ভাইয়েরা আমার, সুসংবাদ গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের আধা হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে গলে পড়তে থাকবে, কোন পাহাড় মানুষকে ছায়া দেবে না, আশ্রয় দেবে না, কোন মেঘ এসে মানুষকে সেদিন এই তাপ থেকে উদ্ধার করতে পারবে না, কোন গাছের ছায়া থাকবে না, ছাদের ছায়া থাকবে না, বিল্ডিং কনস্ট্রাকশন থাকবে না। এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 60 শ্রেণীর মানুষকে বাছাই করে আরশে মুআল্লার ছায়াতলে নিজে স্থান করে দিবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়েছে, আল্লাহ পাক ওই যুবককে ওই যুবতীকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবে। প্রিয় যুবক ভাইরা আমার, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, অনেক মূল্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুবকদেরকে অনেক বেশি মহব্বত করেছেন, সম্মান দিয়েছেন। তাফসীরে তাবারীর মধ্যে এসেছে, হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস,
জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে নওজওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমের মধ্যে একদিন তিনি প্রবেশ করেছেন, অন্যান্য সাহাবীরাও ঢুকেছিলেন। রুমটা অনেক বেশি প্রশস্ত না হওয়ার কারণে সাহাবায়ে কেরাম জায়গা নিয়ে একেবারে চাপাচাপি করে তারা বসে পড়েছেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাকিয়ে দেখেন সকলেই বসে আছি, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি দাঁড়িয়ে আছেন। নবীজি জিজ্ঞেস করলেন, জারির বসার জায়গা পাও নাই? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বসার মতো কিছু নাই। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে হযরত জারির দিকে নিক্ষেপ করলেন। জারিরকে ডেকে বললেন, ইজলিস আলা হাদা, জারির তুমি এই চাদরখানার উপরে বসো। একজন নওজওয়ান মুসলিমকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান দিয়েছেন লক্ষ্য করেন। নিজের গায়ের চাদর দিয়েছেন হযরত জারিরকে বসার জন্য। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাদরখানা নিয়ে চুমু খেয়ে থাকলেন আর চোখে আর মুখের মধ্যে লাগাতে থাকলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আযাসতানি। হে আল্লাহর রাসূল, আমার মতো একজন সাধারণ মানুষকে যে সম্মানটা আপনি আজকে দিয়েছেন, আপনার মতো একজন মহামানব নিজের গায়ের জামা খুলে চাদর খুলে আমাকে বসার জন্য দিয়েছেন, এর থেকে বড় সম্মান আমার জীবনে আর কিছু হতে পারে না। যে ইজ্জত আপনি আমাকে দিলেন, আল্লাহ আপনার ইজ্জত আরো বহু গুণে বাড়ায় দিক। ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিক। হে আল্লাহর রাসূল, যেভাবে আপনি আমার মতো নগণ্য মানুষকে সম্মানিত করলেন। যুবক ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে দারুণ ভালোবাসতেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হবে। এই পাঁচটা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত এক কদম আদম সন্তান তার পা সরাতে পারবে না। লা তাজালু কদামা বনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আদম সন্তান পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের সম্মুখীন না হবে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন উমরিহি ফীমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছিলেন। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল, ওই যৌবনকাল তুমি কোনটা পথে ব্যয় করেছো। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন মালিহি, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। মিম্মা ইকতাসাবা, এগুলা কোন উৎস থেকে তুমি উপার্জন করেছো। চার নাম্বার প্রশ্ন ওয়া ফীমা আনফাকা, উপার্জিত সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছিল, জবাব দাও। আর পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করেছিলে তো তার মধ্যে কতটুকু তুমি আমল করতে পেরেছিলে। এই পাঁচটি প্রশ্ন করা হবে, কেউ পাস হতে পারবে না। একেবারে পীর সাহেব বুজুর্গ থেকে শুরু করে আদনামী মুসলমান পর্যন্ত প্রত্যেককে আল্লাহর আদালতে পাঁচটা প্রশ্নের জবাব দিতেই হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার জীবনের মালিক কে? আমার হায়াতের মালিক কে? এই জন্য কোন ব্যক্তি নিজেকে স্বাধীন মনে করবেন না, এমন কথা যেন কোনোদিন মুখ থেকে বের না হয়, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই ধরনের কথা নাস্তিকরা বলে, বেঈমানরা বলে, নিকৃষ্ট মহিলারা বলে, তসলিমা নাসরিনের অনুসারীরা এই ধরনের জঘন্য কথা বলে। ঠিক কিনা যদি বলেন, ঠিক কিনা বলে? এই অপারেটর ভাই মাইকের আওয়াজ কিন্তু ডিস্টার্ব করছে, আওয়াজটা একটু স্পষ্ট করেন, এই আওয়াজ বেশি মোটা হয়ে গেছে, সাউন্ড ঠিক করেন। আর ভিন্ন একটা নয়েজ আসে, এটা যেন আসে। হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা, হাই স্কুলে যখন পড়েছে তখন এমন কথা বলে নাই, ইন্টারমিডিয়েটে পড়েছে, কলেজে পড়েছে তখন বলে নাই।
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কোন শয়তানে ধরেছে, বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি কি জামা পরবো না না পরবো এটা হুজুররা বলার কে? নাউজুবিল্লাহ। কি কথা বলে নাই? কথা বলে না। আলেমরা এই কথা বলার কারণে ওরা প্লে কার্ড নিয়ে রাজপথে মিছিল করেছে। ওরা বলেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি কি পোশাক পরলাম না না পরলাম এটা আলেমরা বলার কে? চিৎকার দেখেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। ধরেন আমরা কেন বলি, যদি রাস্তার মাঝখানে একটা কুকুর মরে পড়ে থাকে, এটা যেখানেই পড়ে থাক না কেন, এটা গ্রামে হোক আর শহরে হোক, যদি দায়িত্বশীলরা এটা পরিষ্কার করে এখান থেকে অপসারণ না করে, তাহলে এই দুর্গন্ধ যে একমাত্র ফেলেছে শুধু তার নাকেই যাবে না, সবার নাকে যাবে। ওরা যদি অশ্লীলতা করে ঘুরে বেড়ায়, ওদের সেই অপকর্মের দায় শুধু ওদের গায়ে লাগবে না, গোটা সমাজের গায়ে লাগবে, সমাজের গায়ে লাগবে। এই জন্য আমাদের এই কথাগুলো বলতে হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন অমুক একটা এলাকায় উল্টায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন, এসে দেখলেন সেখানে অসংখ্য ব্যক্তিরা নাফরমানি করছে, কিন্তু অসংখ্য নাফরমানের মধ্যে একজন আবেদ আছে। এত বেশি ইবাদত গুজার, এত বড় আবেদ, একটা নাফরমানি যার গাকে কোনদিন স্পর্শ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নেককার বান্দা কি বর্তমানে কোন সমাজ আছে নাকি? মানে একটা গুনাহও স্পর্শ করেনি এমন কোন উদাহরণ এই সমাজে কোন ব্যক্তি দেখাতে পারবে? দেখাতে না পারলেও দাবি করার কিন্তু লোক আছে। ওই যে লতিফ সিদ্দিক কয়েকদিন আগে বলেছে না, কথা বলেন না, সে বলেছে না যে আমার কিন্তু কোনো গুনাহ নাই। একেবারে বুক ফুলায় টান টান করে বলেছে, এরকম বুক থাপড়ায় থাপড়ায় বলেছে যে আমি কেন আল্লাহর কাছে মাফ চাবো, আমার তো কোনো গুনাহই নাই। নাউযুবিল্লাহ। কত বড় নাফরমান দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতেন। কোন কোন বর্ণনার মধ্যে 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। সেই ব্যক্তি যার পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা আপন কন্ট্রোলিংয়ে রেখেছেন, ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে দেননি, ভুল কথা মুখ থেকে উচ্চারিত হতেও দেননি। কোরআনে কারীম স্পষ্ট সাক্ষ্য দিয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মন গড়া কোনো কথা তিনি বলেননি। তিনি যা বলেছেন ওহী প্রত্যাদেশ করার পরে তাকে যা জানানো হয়েছে সেটাই তিনি বলেছেন। যে নবী ওহীর ইশারা ছাড়া কথা বলেন না, যিনি ওহীর ইশারা ছাড়া কদম ফেলেন না, যিনি ওহীর ইশারা ছাড়া মানুষের সামনে কোনো মুআমালা করেন না, তিনি দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন। আর লতিফ সিদ্দিকীর মতো নেতারা বলে আমি কেন আল্লাহর কাছে মাফ চাবো, আমার তো কোনো গুনাহ নাই। ওর চাইতে লেটেস্ট শয়তান আর হচ্ছে আধুনিক শয়তান এই পৃথিবীতে আর হতে পারে না। সুতরাং এই আধুনিক শয়তানদের পেছনে যুবকেরা হাঁটা যাবে না। এরা এই সমাজকে কিছু দেয়নি, ওরা সমাজ থেকে অনেক কিছু নিয়েছে। কথা বলতে হবে, ঠিক না? ওরা নেতৃত্বের নামে জাতিদেরকে ঠকিয়েছে, মানুষদেরকে ঠকিয়েছে। এই দেশকে ওরা কিছু দেয়নি, কিন্তু দেশ থেকে নিয়েছে অনেক কিছু। এক একজনের শত শত কোটি টাকার মালিক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে। 5 বছর রাজনীতি করে এমন কোন ব্যবসা করলো হঠাৎ করে 500 গুণ সম্পদ বাড়লো? কথা বলে ঠিক কিনা? হঠাৎ করে রিক্সা চালিয়ে খায় 14 গোষ্ঠী, হঠাৎ করে শিল্পপতি, ওনার 5-7টা ব্যাংকের মালিক হয়ে গেছে, বিদেশে বাড়ি করে বসে আছে। ওই যে একজন শুনলাম আপনার কি পলক সাহেব, তার স্ত্রী নাকি পেশার মধ্যে লিখেছে যে তিনি হচ্ছেন প্রাইভেট পড়ান শিক্ষক, তার নামে নাকি 40টা ফ্ল্যাট ঢাকা শহরে। কি মজার কথা এটা! প্রাইভেট পড়িয়ে 40টা ফ্ল্যাট করা যায়? বোর নামে এই সমস্ত সম্পদের পাহাড় তারা করেছে। গোটা দেশটাকে একটা নরকে, একটা জাহান্নামে তারা পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা?
যুবক ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ইস্তিগফার করার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তোলেন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। 5টা প্রশ্নের সম্মুখীন তো হতে হবে সকলকে। প্রথম প্রশ্ন হচ্ছে জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবন কার দেওয়া উপহার? যৌবনকালটা দান করেছেন কে? সেই যৌবনকালের হিসাব দিতে হবে কিনা জোরে বলেন। কিন্তু অবাক বিস্ময় টাকায় দেখেন যৌবনকালটা যুবকেরা কিভাবে নষ্ট করে। সবচেয়ে বড় উদাসীন যৌবনকালটাতে কাটায় দিয়ে আমরা, ঠিক কিনা? মানুষ শারীরিক ভাবে সুস্থ থাকে যৌবনকালে না বৃদ্ধকালে? যৌবনকালে মানুষ সুস্থ বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন। একটা নিয়ামত হচ্ছে তার সুস্থতার নিয়ামত, আরেকটা হচ্ছে তার অবসর সময়ের নিয়ামত। এই দুটা নিয়ামতকে মানুষ কোনো দাম দেয় না, কদর করে না। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডেকে একদিন জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন তুমি যদি বান্দা হতে আর আমি যদি তোমার রব হতাম তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে আমি যদি বান্দা হতাম তুমি যদি রব হতে তোমার কাছে সর্বপ্রথম আমি সুস্থতার নিয়ামতটা চেয়ে নিতাম। যুবকের আমার, যৌবনকালে শরীর সুস্থ থাকে, টকবকে নাও যাওয়ার এই শারীরিক সক্ষমতা ইসলামের পক্ষেও আপনি লাগাতে পারেন, ইসলামের বিপক্ষেও কাজে লাগাতে পারেন। কিন্তু সমাজের অধিকাংশ যুবকেরা ইসলামের বিপক্ষে কাজে লাগায়। কথা বলতে হবে ঠিক কিনা? বুড়া বয়সে আফসোস করে কোনো লাভ হবে না যুবকেরা। একটু সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান। আব্দুল উজ্জা নামক এক ব্যক্তি, টকবকে নাও জওয়ান বয়স তার 20 বছর, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একটা পাহাড়িয়া এলাকা পরে, এলাকার নাম হচ্ছে জাবালে খাদরা, ইতিহাসের পাতায় এসেছে। ওই এলাকাতেই তিনি বসবাস করতেন। শিশুকালে তার বাবা মারা গিয়েছিল, যার দরুন আপন চাচা তাকে লালিত পালিত করে বড় করেছে। এখন আপন চাচা তাকে বড় করেছে, নিজের একেবারে সন্তানের মতো করে তাকে লালিত পালিত করেছে। চাচা তার এতিম ভাতিজাকে থাকার জন্য ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, জায়গা জমি দিয়েছে, এমনকি ভেড়া বকরি দুম্বাদের সম্পদ তৎকালীন যুগে ছিল এগুলো দিয়ে দিয়েছে, যাতে করে এতিম ভাতিজার চলতে কষ্ট না হয়। কিন্তু ভ্রাতুষ্পুত্র আব্দুল উজ্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনতে পেয়েছেন, তার তাওহীদের বাণী শুনতে পেয়েছেন, তার একাত্মবাদের কথা শোনার পর থেকে তিনি আল্লাহর নবীর প্রতি মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি মুসলমান হব, কিন্তু আমার যে চাচা, পিতৃ সমতুল্য চাচা আমাকে আদর স্নেহ করে মহব্বত করে লালন পালন করেছেন, চাচা তো মুসলমান হন নাই। চাচা যদি মুসলমান হতেন তাহলে ইসলাম গ্রহণ করা আমার জন্য সহজ হয়ে যেত। এভাবে তিনি অপেক্ষা করতেছিলেন যে চাচা একদিন মুসলমান তো হবে, কারণ চতুর্দিকে ইসলামের জয় জয়গান, চতুর্দিক থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মানুষ পাগল করা হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের আকর্ষণ ব্যাপক আর ইসলামের প্রতি লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য ভাতিজা অপেক্ষা আছেন, নিশ্চয় আমার চাচা হয়ে একদিন কালেমা পড়ে মুসলমান হবেন, আমিও ইসলামের ঘোষণা করব। অপেক্ষা আছেন। অপেক্ষা করতে করতে অপেক্ষার ধৈর্যের বাঁধ হয়ে গেল। কেন ভাঙলো? এর একটা কারণ আছে। ইতিমধ্যে তিনি শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এমনকি মক্কা থেকে অজস্র সাহাবীরা, মুহাজিরেরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে রওনা হয়েছে মদিনার দিকে। এই কথা শোনার পরে, এই কথা এই যুবক বয়স মাত্র 20 বছর, বয়স কত বলেন তো? 20 বছর, একেবারে টকবকে নাও জওয়ান, বিবাহ শাদী হয় নাই, সিঙ্গেল মানুষ। আল্লাহ রাসূলের প্রতি এত বেশি তার ভক্তি আর শ্রদ্ধা ভালোবাসা, মনে মনে সিদ্ধান্ত নিলেন সবাই যেহেতু রওনা হয়েছে মদিনার উদ্দেশ্যে, আমিও রওনা হয়ে যাব। আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলুল্লাহর সান্নিধ্যে চলে যাব।
কিন্তু কিভাবে যাবে? এই জন্য তিনি প্রথমত চাচাকে বললেন, চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তো শুনেছেন নিশ্চয়ই? তিনি বলেন, অবশ্যই শুনেছি। তিনি যে এক আল্লাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, এটা আপনার কাছে কেমন লাগে? চাচা বলল, ভাতিজা এটার মানে কি? ভাতিজা বলল, চাচা যে আমার কাছেও তো তাই মনে হয়। এই সমস্ত শত সহস্র দেব দেবী যেগুলার পূজা আমরা করি, আমার কাছে মনে হয় এগুলো আমাদের রব হতে পারে না। আমাদের রবকে বলে, আমার তো তাই মনে হয় আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কারণ নিজ হাতে মূর্তি বানিয়ে তাকে রব মানার কোনো তো প্রয়োজন হয় না। সুতরাং আমার কাছেও সেটাই সঠিক মনে হয় যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাচা আপনি কি কালিমা পড়ে মুসলমান হবেন? চাচা বলল, ভাতিজা তোমার সাহস কম না। আমার খেয়ে আমার পরে আমার দেওয়া কাপড় চোপড় পরে তুমি আমাকে বলো ধর্মান্তরিত হওয়ার কথা? এত বড় দুঃসাহস তোমার খেয়ে দিয়েছে। ভবিষ্যতে এমন শব্দ যদি তোমার মুখ থেকে কোনোদিন শুনি, তোমাকে আমি যা দিয়েছি সব কিছু কিন্তু আমি ছিনায় নেব। আব্দুল উজ্জা বললেন, চাচাজি যদি তাই হয় তাহলে আপনি আমাকে যা দিয়েছেন আজকে আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনার সব সম্পদ আপনাকে ফিরাই দিলাম, আর আপনার সামনে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার ঘোষণা দেওয়ার সাথে সাথে চাচাজি রাগে গুসা একেবারে ফুঁসে উঠেছে। বলল, তোমার এত বড় দুঃসাহস, তোমার আমার মুখের সামনে এত বড় অবমাননা, ধর্মান্তরিত হলে আবার আমার সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহসিকতা দেখালে, এত বড় সাহস তোমার কোথায় হলো? তোমার গায়ের যে জামা পরনের লুঙ্গি এটাও কিন্তু আমার টাকায় কেনা। বড় বড় কথা বলো, গায়ের যে জামা আছে এটাও আমার টাকা, পরনের যে লুঙ্গি এটাও আমার টাকা, এটা খোলো। ভাতিজা বলল, চাচাজি ইসলাম কবুল করার জন্য যদি এগুলা খুলতে হয় এটা আমার কোনো অসুবিধা নেই। 20 বছরের তরুণ এত ঈমান কে দান করলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে কবুল করে সে এমনই হয়, নির্ভীক হয়, দুঃসাহসী হয়, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলতে হবে ঠিক কিনা? ভাতিজা সাথে সাথে গায়ের জামাটা খুলে চাচার হাতে ধরিয়ে দিলেন। এবার পরনের লুঙ্গি আছে, লুঙ্গিটাও খুলে চাচার হাতে ধরিয়ে একেবারে পুরোপুরি উলঙ্গ হয়ে গেলেন। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা তার নাম। এই অবস্থায় দৌড়িয়ে মায়ের কাছে গিয়েছে। মা তার উপযুক্ত সন্তানকে উলঙ্গ দেখে লজ্জায় চোখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। জিজ্ঞেস করলো, বাবা তোমার এই অবস্থা হলো কেন? ছেলে বলছে, মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে দেওয়া সম্পদ সবকিছু ফিরিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ের জামা পরের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আনতে দেয় নাই। মা বলল, বাবা আমার কাছে তোমার কি চাওয়া? সন্তান বলছে, মা তোমার কাছে তেমন কিছুই চাই না, সামান্য একটু বস্ত্র দাও, কাপড় দাও, যাতে কোনো মতে লজ্জাস্থানটা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে যেতে পারি। মা তার সন্তানকে আবৃত করে দেওয়ার জন্য ঘর থেকে একটা কম্বলের টুকরা বের করলেন। কম্বলটাকে কাঁচি দিয়ে কেটে দুইটা ভাগ করলেন। একটা ভাগ দিয়ে তিনি লজ্জাস্থান আবৃত করলেন, আর একটা ভাগ দিয়ে তিনি দেহকে কোনো মতে ঢাকলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাওয়ার জন্য সুদূর মদিনাতুল মুনাওয়ারা রওনা হয়ে গেলেন। লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরে বাবে জিবরিল দিয়ে মসজিদে নববীর মধ্যে তিনি ঢুকলেন। আসহাবুস সুফফার সদস্যরা যেখানে বসে আছেন সেখানে গিয়ে তাদের পাশে আট হয়ে বসে থাকলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরাখানার মধ্যে আসলেন আর মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, দেখলেন একটা ইয়াং ছেলে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ধুলো মলিন চেহারা নিয়ে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কে তুমি? তোমার এই অবস্থা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা।
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার এই পরিণতি হয়েছে। আমি কিন্তু একেবারে গরিব মানুষ ছিলাম না, বেশ সম্পদের মালিক ছিলাম, কিন্তু আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সবকিছু ছিনিয়ে নিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে দিলেন। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীদের নাম পরিবর্তন করে সুন্দর সুন্দর নাম রেখে দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুস শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুস শামসের পরিবর্তে নাম রাখলেন আব্দুর রহমান। আমরা এখানে যারা বসে আছি, আমরা আমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখবো, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে ডাক দেওয়া হবে, তোমাদের নিজেদের নাম ধরে এবং তোমাদের পিতাদের নাম ধরে ডাক দেওয়া হবে। ফাআহসিনু আসমাআকুম, অতএব সুন্দর সুন্দর নাম রেখো, যাতে করে এত অগণিত মানুষের ভিড়ে তোমার নামটা নিলে তুমি সম্মানিত বোধ করো। আমরা কিন্তু অনেকাংশে অনেক জায়গায় দেখেন নামের ব্যাপারটা খুব অবহেলার সাথে রাখা হয়, ঠিক কিনা যদি বলেন? এটা আগে অবহেলা বেশি হয়েছে, ইদানিং কিছুটা সচেতনতা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক জেলার শিক্ষিত ভাইরা বোনেরা আমাদের কাছে ফোন দিয়ে সন্তানদের সুন্দর সুন্দর নাম চান, এটা আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদের উত্তম নাম রাখার তৌফিক দান করেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কথা প্রসঙ্গে ছোট্ট আরেকটা কথা বলি, কিয়ামতের দিন দেখা হবে নিজের নাম সাথে কার নাম? বাবার নাম। কথা বলেন না কেন? নিজের নামের সাথে কার নাম? বাবার নাম না মায়ের নাম? বাবার নাম ধরে ডাকা হবে। মনে রাখবেন, যে কোনো সন্তানের সাথে বাবার নাম যুক্ত থাকা এটা সম্মান। কথা বলে, বাবার পরিচয় থাকাটা কি যদি বলে সম্মানের, আর বাবার নাম না থাকাটা অসম্মানের। পশ্চিমারা বাবার নাম দেয় না। ওদের দেশের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে সন্তানের সাথে নামে দিতে হয় মায়ের নাম। কেন দিতে হয় এর একটা রহস্য আছে। ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণ যার সন্তান তৈরি হয়, মা নিজেও জানে না এই সন্তানের বাবাকে, যার কারণে এই সন্তান যখন বড় হতে থাকে তখন তো কারণ ফ্রি সেক্সের দেশ, একাধিক পুরুষের সাথে যৌন মিলন করেছে, বয়ফ্রেন্ডের সাথে করেছে, স্বামীর সাথে করেছে, ঘৃণার সাথে করে নাউজুবিল্লাহ। নারী স্বাধীনতার নামে নারীদেরকে তারা এমনই স্বাধীনতা দিয়েছে, স্বামী থাকা সত্ত্বেও যদি কোনো নারী বন্ধু নিয়ে রাত কাটাতে চায়, ওদের দেশের আইনে আছে তুমি স্বামী হিসেবে বাধা দিতে পারবে না। ইসলাম কি নারীকে এই ধরনের স্বাধীনতা দিয়েছে? আর এটার নাম কি স্বাধীনতা না নোংরামি? নোংরামিকে তারা স্বাধীনতা বলছে। মাইকের আওয়াজ বাহির যাচ্ছে, মায়েরা বোনেরা, কসম আল্লাহ, ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সম্মান দিয়েছে, এবং ইসলাম যে তাবাকাত মা বোনদেরকে দিয়েছে, পৃথিবীর কেউ দিতে পারে না। নারীদের সম্মানের নামে, নারীদের অধিকারের নামে এই পৃথিবীতে তারা নারীদেরকে অবমাননা করেছে, অসম্মান করেছে, বেইজ্জত করেছে, এদেরকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে। যার জন্য উন্নত কান্ট্রিতে বুড়ো বয়সে বৃদ্ধ মানুষকে কাটাতে হয় তার সাথী হিসেবে কুকুর নিয়ে, বিড়াল নিয়ে। তার পাশে কেউ থাকে না, বৃদ্ধার পাশে কেউ থাকে না, বৃদ্ধর পাশেও কেউ থাকে না, না কোনো ছেলে থাকে না তার কোনো মেয়ে থাকে। ইসলাম কি এই ধরনের পারিবারিক ব্যবস্থাকে সাপোর্ট করে? না। ইসলাম বৃদ্ধ মানুষকে এত সম্মান দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসেবে পরিগণিত হতে পারে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন।
বাবা মা যদি রাজি হয়ে যায় আল্লাহ পাক ওই সন্তানের উপর রাজি হয়ে যান। বাপ মা যদি সন্তানের উপর রুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, আল্লাহ পাক ওই সন্তানের উপর নারাজ হয়ে যান। এই সমস্ত বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সের বাবা, বৃদ্ধা বয়সের মায়ের সম্মান কোরআন সুন্নাহর মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নারী স্বাধীনতার নামে ওরা কি করেছে দেখেন, ইসলাম বলেছে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। কোথাও ইসলাম বলে নাই নারী আর পুরুষ সমান অধিকার, বরং ন্যায্যতার ভিত্তিতে আল্লাহ তাআলা কোন ক্ষেত্রে নারীকে বেশি সম্মান দিয়েছেন, কোন ক্ষেত্রে আল্লাহ পুরুষকে সম্মান দিয়েছেন। দায়িত্ব আল্লাহ ভাগ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নারী আর পুরুষ কোনদিন সমান হতে পারে না। আল্লাহ পাক একটা ক্ষেত্রে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অবশ্যই পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করবে, নেতৃত্ব দেবে, এবং এই কর্তৃত্বটা নারীর সম্মানকে রক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি, রাস্তায় যখন আপনার সাইকেল চলে, রাস্তায় যখন রিক্সা চলে, সাইকেল এবং রিক্সা চাকার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে টিউব আর একটা পার্ট হচ্ছে টায়ার। টায়ার থাকে বাহিরে, টিউব থাকে ভেতরে, কিন্তু একে অপরের পরিপূরক। ভিতর থেকে টিউব যদি সাপোর্ট না দেয়, টায়ার কিন্তু একাকী রাস্তায় চলতে পারে না। যদিও টিউবের চাইতে টায়ার শতগুণে শক্তিশালী। কথা বলে ঠিক? টিউব সৃষ্টিগতভাবে দুর্বল, একদম নরম কোমল, কিন্তু ভেতর থেকে ওর যে শক্তি, ওর যে সাপোর্ট, এটা না পেলে শক্তিশালী টায়ারও দুর্বল হয়ে যায়, চাকা আর ঘুরতে পারে না। এখন ভিতর থেকে টায়ার টিউব যদি বলে সারা জীবন আমার প্রতি বৈষম্য করা হয়েছে, আমাকে অবহেলা করা হয়েছে, কারণ এই দুনিয়ার সুন্দর নাচ নিয়ামত সব টায়ার দেখে ফেললো, কিন্তু টিউব হয়ে আমি কিছু দেখতে পারলাম না। টায়ার তুমি আমার সামনে থেকে সরো, তোমার সাপোর্টের কোনো দরকার নাই, এখন থেকে আমি একাই ঘুরবো। কি বিপদটা হবে দেখেন যদি উপর থেকে টায়ারটা সরাই নেওয়া হয়। এই টিউবটা একটা ঘুরান দেওয়া মাত্র রাস্তার তার কাটা, ঠিক কিনা বলে? এক খুঁচাতেই পাঁচা। কথা বলে ঠিক কিনা বলে? এক খুঁচাতে কি পাঁচা। আবার উপর থেকে টায়ার যদি বলে আমি তো খুব শক্তিশালী, তোর মতো দুর্বল টিউবের কোনো দরকার নাই, কাজ হবে রিং সহ একদম বস্তায় যাবে, এটা আর ঘুরতে পারবে না। এই উদাহরণটা যদি খুব সহজে বুঝতে পারেন, যেহেতু সৃষ্টিগতভাবে টিউবটা দুর্বল থাকে ভেতরে, কিন্তু সাপোর্টটা খুব জরুরি। টায়ারটা খুব শক্তিশালী হওয়ার পর ভিতরে সাপোর্টটা লাগে। টায়ার উপর থাকার পরেও যত প্রকারের ইটের গোটা, কঙ্করের আঘাত, সূর্যের তাপ, কাটার আঘাত, সমস্ত আঘাতগুলো নিজের গায়ে নিয়ে নেয়, কিন্তু টিউবটাকে অক্ষতই রেখে দেয়। পুরুষ আর নারীদের উদাহরণটা ঠিক ওই রকম। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা টিউবের মতো নরম বানিয়েছেন, কোমল বানিয়েছেন, কোমলমতি বানিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করে বানিয়েছেন। একটা পুরুষ ছাড়া নারী যদি একাকী বাহিরে চলতে চায়, এই সমাজের মধ্যে অসংখ্য ধর্ষক আছে, লম্পট আছে, বদমাশ আছে, ইতর আছে, যারা সুযোগ পেলে আপনার চরিত্রের উপর হানা আনতে পারে, আক্রমণ করতে পারে, হিংস্র হায়নার মতো আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্য পুরুষকে টায়ারের ভূমিকায় থেকে আপনার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা পুরুষকে আপনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টায়ার এবং টিউবকে সংরক্ষণ করে পুরুষও নারীকে সংরক্ষণ করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখানে বৈষম্য করা হয়নি, নারীর সতীত্বের হেফাজত করা হয়েছে। এক্ষেত্রে ছোট্ট একটা মাসলা বলে দিই, আপনাদের মনে রাখবেন। আপনারা বলেন তো, সফর পরিমাণ দূরত্ব অর্থাৎ ৭৭.৫ কিলোমিটার বা ৪৮ মাইলের দূরত্ব একজন পুরুষ একাকী সফর করতে পারবে, শরীয়তে তা এলাও আছে। কিন্তু একটা নারী মাহরাম পুরুষ ছাড়া কি কোনদিন সফর পরিমাণ দূরত্ব একাকী সফর করতে পারবে? জুড়ে বলেন। এমনকি তার উপর যদি হজের বিধান ফরজ হয়, হজের বিধান যদি একটা নারীর উপর কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। মানে সে যদি সামর্থ্যবান হয়, টাকা পয়সার মালিক হয়, যে সে এখন বিমান ভাড়া দিয়ে হজে যেতে পারবে, এরপরেও যদি তার মাহরাম পুরুষ না থাকে, প্রয়োজনে সে বদলি হজ করাবে।
কিন্তু মাহরাম ছাড়া গায়রে মাহরামের সাথে হজও করতে যাবে না, উমরাও করতে যাবে না। এই ক্ষেত্রে অনেক তাবেজ মালিকরা অসৎ পথের সন্ধান খুঁজে কিছু পয়সার জন্য। তারা কি বলে, ভাবি ভাই তো মারা গেছে, আপনার তো মাহরাম তাহারাম কেউ নাই, অসুবিধা নেই, আমি তো আপনার ভাইয়ের মতোই। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে আবার বলি, হজের মতো ফরজ দায়িত্ব যদি সে পালন করতে না পারে মাহরাম ছাড়া, তাহলে তো পীর সাহেবের বাড়ি যাওয়াটা কোনো অসুবিধা নেই। বড় দুঃখ নিয়ে বলছি কথাটা, বলে আঘাত নিয়ে না, কষ্ট নেবেন না, নিজে দায়িত্ব নিয়ে বলছি। অসংখ্য নারীরা বাংলাদেশে বাস ভরে ভরে পীরের বাড়িতে চলে যায়, সাথে তার স্বামীও থাকে না, নিজের ছেলেও থাকে না, ভাইও থাকে না, তাহলে যায় কাদের সাথে? বলে পীর ভাইদের সাথে যায়। পীর ভাই মানে কি? তরিকার ভাই, মানে একই পীরের মুরিদ। ওই মুরিদের সাথে অমুক এলাকার জরিনা আর অমুক এলাকার আপনার করিম সাহেব, আব্দুল করিম সাহেব, দুইজন মিলে এক বাসে যাচ্ছে। বলে অসুবিধা নাই, ওনার তো পীর সাহেবের মুরিদ, তো উনি আমার পীর ভাই, উনি আমার তরিকার ভাই, উনার মনের মধ্যে কোনো শয়তানি নাই। কি এগুলা কি সমাজে নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কথা যদি বিশ্বাস না হয়, এই দেশে যখন উরস শরীফ শুরু হয় এই শীতকালে, এলাকায় একটু নজর রাখবেন, নজর রেখে দেখবেন, খুব ভালো করে দেখবেন। চট্টগ্রামের উদ্দেশ্যে বাস রওনা হয়েছে, ফরিদপুরে রাত প্রসিদ্ধ দরবার রওনা হয়ে গেছে, মাইজবান্ডারে রওনা হয়েছে, আছে না নাই? দেওয়ানবাগে রওনা হয়েছে, কুতুববাগে রওনা হয়েছে। এরপরে এদিকে শরীয়তপুরে আছে, কত প্রকারের ভণ্ডামি যে এই দেশে আছে। নারীরা চলে যাচ্ছে পীর ভাইয়ের সাথে। জোরে কর নাউজুবিল্লাহ। হালাল না হারাম? আরো যদি বলেন। এমন কি আপনি তাবলীগ জামাতেও মাহরাম ছাড়া যেতে পারবেন না, হারাম। আমার কাছে এক ভদ্রলোক স্বামী তার স্ত্রীকে নিয়ে এসছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে। কেন নিয়ে এসছে? স্বামী একটা মসজিদের ইমাম, বেচারা সেকেন্ড ম্যারেজ করেছে, দ্বিতীয় বিবাহ করেছে। তার বউ এই তাবলীগের সাথে, বাড়ি তার সম্ভবত আপনার ফরিদপুর রাজবাড়ি এদিকে। মহিলা তাবলীগ করে, দীর্ঘদিন ধরে তাবলীগ করে। স্বামী আমার কাছে নিয়ে আসার হেতু হলো, কারণ হলো, আমার বাসায় এসে বলছে, হুজুর আপনার কাছে নিয়ে আসার একটা কারণ, যদিও আমি আলেম, কিন্তু আমার বউ আমার কথা শুনে না। কিন্তু আপনার কথা কেন শুনবে? যে আমরা ফ্যামিলিগত ভাবে আপনার ভক্ত। তো উনি আমাকে বলেছেন, হুজুর যদি যা বলবে আমি সেটাই মানবো। সুবহানাল্লাহ। ওই বাচ্চাদের মতো অবস্থা হয়ে গেছে, শিক্ষক যেটা বলবে সেটাই নাই, বাপ মা যা বলবে চলবে না। কথা বলে ঠিক না? বলে বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে শিক্ষকরা যদি বলে সকালবেলা চন্দ্র ওঠে আর রাতের বেলায় সূর্য ওঠে, বাচ্চারা বলবে এটাই রাইট, ঠিক না? এই জন্য বাচ্চাকে কোথায় দিচ্ছেন, কার কাছে যাচ্ছে, কে পড়াচ্ছে, তার নীতি নৈতিকতা কেমন, এটা দায়িত্বশীল গার্জেন হিসেবে এটা আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ কবুল করেন। যে কথা বলতে চাচ্ছিলাম মূল পয়েন্টে আসি। উনি বলছেন যে হুজুর আমার বউ তাবলীগ করে, বেশ ভালো কাজ। আমি তাকে বললাম, নিশ্চয় আপনি যা করছেন অত্যন্ত ভালো কাজ করছেন, তালিম, তরবিয়ত, গাছ, ইশকাল, তাশকিল সব ভালো জিনিস, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। কিন্তু এই মহিলা, ভদ্র মহিলা, তিনি বলছেন যে হুজুর আমি অনেক সময় রাজবাড়ি থেকে ঢাকায় একাকি চলে আসি। কার সাথে আসেন? বলে কেউ থাকে না, তখন আমরা কয়েকজন বান্ধবী মিলে জামাত বানিয়ে আমরা চলে যাই। আপনি এই ফতোয়া পাইলেন কি? বান্ধবী মা বাড়িয়ে যাত্রা করলেন, এই রাইট আপনাকে কে দিয়েছে? আপনি দ্বীনি কাজের আড়ালে বদ্দিন তরিকায় দ্বীনের কাজ করলে এর মধ্যে হেদায়েতের নূর থাকবে না, শয়তান ঢুকে যাবে। কথা বলে ঠিক না? বলে আপনি মহিলা, শুধু মহিলারা এই শতবার পরিমাণ দূরত্বে শত শত কিলোমিটার জার্নি করলেন, আপনার স্বামী কোথায়? বলে আমার স্বামী তো প্রয়োজন হয় না, আমি তো আগে থেকেই করি। আমি আগে থেকেই করেছেন, ভুল করেছেন, এখন থেকে আপনাকে সঠিক পথে চলতে হবে। স্বামী ছাড়া, এমনকি নিজের সরাসরি সন্তান ছাড়া, আপন ভাই ছাড়া, আপন ভাতৃপুত্র ছাড়া, আপন ভাগিনা ছাড়া, এক কথায় যারা মাহরাম, যাদের সাথে আপনার বিবাহ হারাম, তাদের সঙ্গ দেওয়া ছাড়া, এমন পুরুষ ব্যক্তি ছাড়া
একটা মহিলা সফর পরিমাণ দূরত্বে তার জন্য যাওয়া হারাম, হারাম এবং কবিরা গুনাহ। এই মাসলা মনে থাকবে তো ইনশাআল্লাহ। হজের সফর যেটা ফরজ, যেটা আদায় না করলে আল্লাহ নবী বলেন আমি জানি না। হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করলো না, এভাবে মারা গেল আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি নবীজি সেটা বলতে পারবো না। কল্পনা করা যায় যে হজের সফর না করলে, হজ না করলে সামর্থ্য যদি থাকে, ইহুদি হয়ে বললো না খ্রিস্টান হয়ে বললো আমি জানি না। এমন গুরুত্বপূর্ণ সফরের ক্ষেত্রে শরঈ মাসালা হচ্ছে মাহরাম ছাড়া নারী হজে যেতে, কথা বলে না, মাহরাম ছাড়া নারী হজে যেতে পারবে না। এটা হালাল না হারাম হবে? হালাল হয়ে যাবে। ভাই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জোরে করে আমিন। এজন্য আমার নারীদেরকে বলছি, মায়েরা বোনেরা, ইসলাম তাহলে আপনার সাথে এত বড় কেয়ারটেকার কেন দিলেন শোনেন। এখন এই দেশে তথাকথিত সুশীল এবং নারীবাদীরা বলবে তাহলে তো নারীদের ইনসাফ করা হয় নাই, তার উপর জুলুম করা হয়েছে, নারীর স্বাধীনতা খর্ব করা হয়েছে। আমি বলি আহারে পাগল, নারীর স্বাধীনতা খর্ব করা হয় নাই, বরং নারীদেরকে আল্লাহ তাআলা এমপি মন্ত্রীর মতো মর্যাদা দিয়েছে। আপনারা বলেন রাষ্ট্রের বড় কোনো প্রতিনিধি একাকী চলতে পারে? মনে করেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আপনাদের ময়মনসিংহে আসবে, কি একা একা চলে আসবে না? তাদের গাড়ি বহর থাকে, তার এসএসএফ থাকবে, স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকবে, ঠিক কিনা বলেন? কেন থাকবে? এটা তার সম্মান, রাষ্ট্রের নিরাপত্তা। এই সম্মান রাষ্ট্রটাকে দিয়েছে। তো সেই ক্ষেত্রে উনি যেমন যদি বলেন যে আমার এই সমস্ত দামে সিকিউরিটির দরকার নাই, এটা যেমন পাগলামি কথাবার্তা। একটা মা, একটা বোন, তাকে এমপির চাইতে আল্লাহ পাক সম্মানিত বানিয়েছে। একাকী সেও চলবে না, তার স্পেশাল সিকিউরিটি লাগবে, সেটা হচ্ছে তার মাহরাম পুরুষ। আল্লাহু আকবার। এই জন্য মায়েরা বোনেরা, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম সেটা হলো পশ্চিমাদের দেশে দুনিয়াবি কিছু জিনিসকে ফলো করা যেতে পারে, যেমন তার রুট কনস্ট্রাকশন কেমন করেছে, বিল্ডিংটা কেমন নির্মাণ করেছে, মার্কেটগুলো কিভাবে সাজিয়েছে, বৈশ্বিক জিনিস আপনি ফলো করতে পারেন, কিন্তু আদর্শ ফলো করতে পারেন না। কারণ পৃথিবীতে ইসলামের চেয়ে উত্তম আদর্শ আর হতে পারে না। কিন্তু আমাদের দেশের লোকেরা ইউরোপ আমেরিকায় গিয়ে ওই সমস্ত জিনিস ফলো করতে না পারলেও তাদের কাছ থেকে দুনিয়ার কনস্ট্রাকশন, রাস্তাঘাট তৈরি করা, রাষ্ট্র ম্যানেজমেন্ট তৈরি করা, এই সমস্ত বিষয়কে ফলো করতে না পারলেও খুব সহজে গিয়ে কয়েকটা জিনিস পর্যায়ে নিয়ে আসে। সেটা হলো বিদেশ গিয়ে দেখে মহিলার হাফ প্যান্ট পরে। মাত্র 6 মাস আমেরিকা থাকার পরে উনি 3 পিস বাদ দিয়ে উনিও হাফ প্যান্ট পরা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? বিদেশ থেকে উনি আর কিছু নিয়ে আসতে পারে, হাফ প্যান্টটা নিয়ে আসছে। বিদেশ থেকে আর কিছু নিয়ে আসতে পারে, জিন্সের প্যান্টটা নিয়ে আসছে। বিদেশ থেকে কে কত কিছু নিয়ে আসলো, উনি মদ খাওয়া শিখে এসেছে, উনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা শিখে এসেছে। এর মানে পচা গান্ডা জিনিস যা আছে সব দাঁড় করে নিয়ে আসছে, ভালো জিনিস যা শেখার দরকার ছিল সব রেখে আসছে। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকেরা, ইসলাম দিয়েছে নারীকে সবচেয়ে উন্নত আদর্শ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যারা কথাগুলো আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে যেটা বলতে চেয়েছিলাম, যেখানে সেখানে তারা যৌন সঙ্গম করার কারণে অবৈধ যারা সন্তান হয়ে গিয়েছে তাদের সমাজে, যার দরুন তাদের বাবার নাম খুঁজে তারা পায় না। কারণ একটা মহিলার 4-5টা বয়ফ্রেন্ড হয়েছে, বাচ্চার বাবাকে মহিলা তো নিজেই জানে না। এই বাচ্চা স্কুলে যখন ভর্তি করতে দিয়েছে, এখন বাচ্চার মাকে যখন জিজ্ঞেস করা হয় ওর বাবাকে, বাচ্চার মা তো বলতে পারে না। এই জন্য রাষ্ট্র আইন করেছে বাচ্চার নামের সাথে বাবার নাম থাকার দরকার নাই, মায়ের নাম হলেই চলে। আপনারা বলেন যে আমাদের দেশে কুকুর যখন বাচ্চা দেয়, কয়টা বাচ্চা দেয়? বিরাট ইখতিলাফ দেখা দিল। এক একজন এক এক কথা বলেছে। বলেন না একটা কুকুরে কয়টা বাচ্চা পেতে পারে সর্বোচ্চ? 8টা, 6টা। আচ্ছা ধরেন 8টা 6টা যে কটা হোক না কেন। আচ্ছা 6টা নিয়ে 8টা নিয়ে মা যখন হাঁটে, হ্যাঁ, মা কুকুর যখন হেঁটে যাচ্ছে, আপনারা বলতে পারবেন কেউ এই অঞ্চলের মানুষ যে এগুলো বাবাকে?
কথা বলেন। মায়ের পরিচয় তো পাওয়া গেল, ঠিক কিনা বলেন? মায়ের পরিচয় পাওয়া গেল। ইনি হচ্ছেন এমন এক সম্মানিত, ইনি হচ্ছেন জনাবা কুকুরনি। জনাবা কুকুরনি মাকে পাওয়া গেল, কিন্তু বাবাকে ঠিকানা আছে নাই। তাহলে শুধু মায়ের পরিচয় থাকা, এটা হচ্ছে কুকুরের স্বভাব। বলতে হবে, ঠিক কিনা বলে? আর বাবার পরিচয় সঙ্গে থাকা, এটা হচ্ছে মানুষের পরিচয়। চিল্লাবেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কত রকম চক্রান্ত আছে। এই যে আমরা আপনার জিপি সিম ইউজ করি, গ্রামীণ ফোন, জিপি নেটওয়ার্ক ইউজ করি না আমরা। এই গ্রামীণ ফোন তারা গত বছর মা দিবস উপলক্ষে সুন্দর একটা স্লোগান দিয়েছে। স্লোগানের আড়ালে যে কত বড় শত্রুতা আর কত বড় হিংস্র চক্রান্ত রয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। সেখানে বিজ্ঞাপন লেখা হয়েছে, পরিচয় হিসেবে মায়ের পরিচয় সবচেয়ে বড়। এই কথা শুনে আপনারা মনে করবেন, বাহ, মাকে কত সম্মান দেওয়া হয়েছে। কিন্তু এই কথার আড়ালে তারা ওই আদর্শকে গ্রহণ করেছে। পরিচয় হিসেবে মায়ের পরিচয় যথেষ্ট, এই কথা যারা বলেছে এটা পশ্চিমাদের দালালি করেছে। মায়ের পরিচয় যথেষ্ট নয়, নিঃসন্দেহে সন্তানের সাথে মায়ের পরিচয় প্রয়োজন আছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু যথেষ্ট নয়। যথেষ্ট হচ্ছে বাবার পরিচয়, পিতৃ পরিচয় থাকতে হবে। তা না হলে মানুষের মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য থাকবে কোথায়? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা মায়ের নাম ধরে কোন সন্তানকে ডাক দিবে না, ডাক দিবে পিতার নাম ধরে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, তোমাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে তোমাদের নাম ধরে, ওয়া বিআসমাই আবাইকুম, তোমাদের পিতাদের নাম ধরে। ফাআহসিনু আসমাকুম, তোমরা সুন্দর সুন্দর নাম রাখবে সন্তানদের। কথাটা কি সকলের মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানদের নাম রাখবো সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে। আমরা নাম রাখবো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে মিশিয়ে, বলেন ইনশাআল্লাহ। আমাদের মেয়েদের নাম রাখবো পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহিলাদের নামের সাথে মিলিয়ে। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছেন তাদের নামের সাথে মিলিয়ে আমরা আমাদের কন্যাদের নাম রাখবো। আল্লাহ যেন মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। সুন্দর সুন্দর নাম রাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আব্দুল উজ্জাকে আল্লাহর হাবিব বললেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। এখন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ অনেকেই হয়ে গেছে। এক হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আব্দুল্লাহর মধ্যে এই যে নতুন ইসলাম গ্রহণ করলেন আব্দুল্লাহ, তাকে সাহাবায়ে কেরাম কেমনে চিনবেন? এই জন্য তাকে আলাদা করে চিনার জন্য একটা লকব তারা লাগিয়ে দিলেন। নবীজি লকব লাগিয়ে দিলেন আব্দুল্লাহ যুল বিজাদাইন। বিজাদুন শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা। বিজাদানি দুই টুকরা, বিজাদাইনি দুল বিজাদাইন মুযাফফর ইলাইহি। তিনি বললেন দুই টুকরাওয়ালা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই টুকরা করে এসেছেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবুস সুফফার সদস্যদের সাথে তাদের মিলিয়ে দিলেন। মুসলিম হিসেবে সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা সকলে মিলে তাকে কালিমা পড়ে তাকে তোমরা কোরআন শরীফ শেখাও। সে মুসলিম। এখন দিনের বেলায় আব্দুল্লাহ যুল বিজাদাইন কোরআন শরীফ শিখে, রাতের বেলায় সাহাবায়ে কেরাম যখন ঘুমিয়ে যান আব্দুল্লাহ যুল বিজাদাইন ঘুমায় না, জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। এত জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। সাহাবীরা রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বিজাদাইন রাতের বেলায় এত জোরে জোরে কোরআন পড়ে, আমরা ঘুমাইতে পারি না, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তাকে মন প্রাণ ভরে কোরআন তেলাওয়াত করতে দাও, তার কারণ ইসলামের জন্য তাকে বড় কোরবানি দিতে হয়েছে। এত কোরবানি আর কাউকে দিতে হয় না। ইসলাম কবুল করতে গিয়ে তাকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, জায়গা সম্পদ সব বিসর্জন দিতে হয়েছে, এমনকি গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে আসতে হয়েছে। সুতরাং তাকে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে দাও। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার,
আল্লাহর কোরআনের তেলাওয়াত তো আমরা ছেড়েই দিয়েছি। ছোটবেলাতে কসম আল্লাহ, আমি নিজের কানে শুনেছি, যখন আমি ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি ওই সময় দেখেছি আমাদের মা চাচিরা গুনগুন করে যে তিলাওয়াত করতেন, কণ্ঠের আওয়াজ ঘরের ভিতর তারা তিলাওয়াত করতেন, বাহির থেকে অস্পষ্ট আওয়াজে শোনা যেত। সেই তেলাওয়াত গুলো আজকে আর ঘরের মধ্যে নাই। 12টা 1টা 2টা পর্যন্ত ঘরের মধ্যে সিনেমা চলে, ফজরের নামাজই চলে না, তো কোরআন তেলাওয়াত কেমনে চলবে? ঠিক কিনা? ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে ফুরকানিয়া মাদ্রাসা চালু করে দিবেন। স্কুলে পড়ুক আর বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে পড়ুক না কেন, একজন মুসলমানের সন্তান যেন কোরআনের সান্নিধ্য ছাড়া বেড়ে না ওঠে। কেজি স্কুলগুলা তারা চিন্তা করলো ভোরবেলা ফুরকানিয়া মাদ্রাসায় বাচ্চারা চলে যায়, এই জন্য কেজি স্কুল যারা এই দেশে চালু করেছে ওরা সকালবেলা কেজি স্কুল চালু করে দিল, যাতে করে সন্তানদেরকে ফুরকানিয়া মাদ্রাসায় দেওয়া না হয়। জোরে জোরে পড়ুন নাউজুবিল্লাহ। এটা ছিল একটা চক্রান্ত। এটা কি ছিল জোরে বলেন? এটা ছিল মারাত্মক চক্রান্ত। এই চক্রান্তকে রুখে দিতে হবে। আপনাদেরকে আমি বলি যে আমি আমাকে দেখাচ্ছি, আমি নিজে প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছি। প্রাইমারি লেভেলে যেতে যেতে আমি একবার খুব ছোট্টবেলা থেকে ফুরকানিয়া মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন শরীফ রিডিং একেবারে কয়েকবার খতম করে ফেলেছি। স্কুলে থেকে আমি কোরআন খতম করেছি ছোট্টবেলাতে। আর আজকে আমাদের সন্তানরা স্কুলে গেলে তারা আল্লাহ চিনে না, রসুলকেও চিনে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ আমাদের মা চাচিরা ফজরের পর ধাক্কা আমাদেরকে পাঠাতো বক্তব্যে, ফুরকানিয়া পাঠাতো। এখন সেই ফুরকানিয়া মাদ্রাসাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। কেজি স্কুল, প্রাইমারি স্কুল, এই স্কুল, সেই স্কুল তৈরি হয়ে এক একটা ব্যাগের যে বোঝা বাচ্চা নিবে কাঁদলে, সেই ব্যাগের বোঝা মাই কাঁদতে দিতে কষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক না? এই ঘটনাগুলো গ্রাম গঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, ঘরের মধ্যে আবার কোরআন তেলাওয়াতের আমল শুরু করেন। স্বামীর সাথে সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মা বোনদের ডিভোর্স দিন দিন বাড়তেছে, তালাক দিন দিন বাড়তেছে। সংসারের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া দ্বন্দ্ব এত উচ্চ পর্যায়ে চলে গেছে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু শান্তি নাই। কথা বলেন? ছোটবেলায় একবেলা খেয়েছে, দুবেলা না খেয়ে থেকেছে, স্বামী খেত খামারে কাজ করেছে, কত কষ্ট তারা করেছে। এরপরে সংসারের মধ্যে সামান্য কথা কাটাকাটি মনোমালিন্যতা হয়েছে, এমনকি স্বামী ইচ্ছা করে বউকে পিটিয়েছে, সংসার ভাঙে নাই। আর বর্তমান সমাজ ব্যবস্থায় এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যদি স্বামী একটু খালি চোখ গরম করে বউর দিকে তাকায়, পরের দিন বউ ওর থেকে পাওয়ারফুল নজরে স্বামীর দিকে তাকায়। স্বামী যদি বউকে একটা ধমক দেয়, বউ দেয় 3টা। কথা বলে কেন? এমন অবস্থা হয়েছে। আর তুমি পুরো মতন শাসন করে একখানা থাপ্পড় দেয়, ওর 1400 অবস্থা খারাপ। পরদিন ডিভোর্স, এরপর দিন তালাক। বাস, এবার সন্তান যাও একদিকে, স্বামী যাও একদিকে, স্ত্রী যাও একদিকে। এই বাস্তবতা এই সমাজে আছে না? এই অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। এগুলো বন্ধ করতে হলে আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত জারি করার তৌফিক দান করো। আমিন। কোরআনে কারীমের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়, মুহাব্বত করলে সওয়াব হয়, স্পর্শ করলেও সওয়াব হয়। কোরআনের মুহাব্বত মানুষদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনভর কোরআন তেলাওয়াত শিখেন আর রাতের বেলায় জোরে জোরে কোরআন পড়েন। এত স্যাক্রিফাইস করার পরে 20 বছরের টকবগে নওজোয়ান এই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তাবুক যুদ্ধে রওনা হয়েছে সাহাবায়ে কেরাম। নবীজি হুজুরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এবার ওই সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাচ্ছে, জিহাদের ময়দানে, আপনি আমার জন্য একটা দোয়া করবেন। রাসূল বলেন, কি দোয়া? সেই দোয়া হলো, আমি যেন আল্লাহর পথে জিহাদ করে আমার জীবনটা আল্লাহর পথে কুরবান করে দিতে পারি। আন্দাজ করা যায় এই ছেলেটা ঘর ছাড়লো, বাড়ি ছেড়েছে, পরিবার ছেড়েছে, জায়গা জমি ছেড়েছে, জামা কাপড় পর্যন্ত খুলে দিয়ে সে কোরআন শরীফ শিখেছে। এই ছেলে আল্লাহ রাসূলকে ডেকে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন,
আমি যেন জিহাদের ময়দান থেকে জীবন নিয়ে ফিরতে না পারি, আমি শহীদ হয়ে আল্লাহর রাস্তায় মেহমান হয়ে চলে যেতে চাই। চিল্লান আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের জন্য তামান্না করলেন। নবীজি গাছের একটা ছাল এনে নিজের হাতে আব্দুল্লাহ যুল বিজাদাইনের হাতের মধ্যে রক্ষা কবচ হিসেবে বেঁধে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাতের মৃত্যু, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম বানাই দিলেন, মানে কাফেররা আমাকে স্পর্শ করতে পারবে না, মারতে পারবে না। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হওয়ার যে তামান্না তোমার মনের মধ্যে আছে, ওই তামান্না নিয়ে জ্বরে আক্রান্ত হয়েও যদি তুমি মারা যাও, বেশক আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মধ্যে দিয়ে দিবে। তাবুক প্রান্তরে আল্লাহ নবীর কথা চলে গেল। এই সাহাবী প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই একনিষ্ঠ সাহাবী হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন ইন্তেকাল করেছে জ্বরে আক্রান্ত হয়ে। আল্লাহ নবী বললেন, তারে গোসল দাও। গোসল দেওয়ানো হলো, কাফন পরাও, কাফন পরানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ইমামতি করলেন জিহাদের ময়দানে। জানাজার নামাজের ইমামতি করে কবর খনন করা হলো। গভীর রাত, কবরটাকে মাদফুন করা হচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম মাঠের অপর প্রান্তে, আলো দেখে দৌড়ে এলাম। এসে দেখি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি নিয়ে দাঁড়ায় আছে, আর হযরত আবু বকর আর ওমর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। কবরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমে গেছেন। হুজুর আল্লাহু আকবার। কি সৌভাগ্যতা, আল্লাহ নবী নিজে কবর রাখলেন, আব্দুল্লাহ যুল বিজাদাইনের লাশটা নিজ হাতে গ্রহণ করলেন, কবরের মধ্যে শুয়াই দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি চাপা দেওয়ার পরে উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আনসাইতু আনহু রাদিয়ান ফারদ আনহু। আল্লাহ তাআলা, এর প্রতি আমি আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, মেহেরবানি করে তুমি আমার সাহাবী আব্দুল্লাহ যুল বিজাদাইনের প্রতি রাজি হইয়া যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবনে ওই দিন শুধু আমি আফসোস করেছিলাম, আমার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ যুল বিজাদাইনের ব্যাপারে রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন, আমি তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমি সেদিন মনে মনে আফসোস করে চোখের পানি ছেড়ে কেঁদেছিলাম, আহারে, আজকে আব্দুল্লাহ যুল বিজাদাইনের লাশটা না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও যুবক ভাইরা আমার, কতগুলো শিক্ষা আছে কেসাসের মধ্যে। এখান থেকে এক নাম্বার শিক্ষা হচ্ছে, যৌবন কালটা আল্লাহর বান্দা আল্লাহর বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছে, সম্মান আল্লাহ পাক তাকে আকাশ টুকরে বাড়িয়ে দিয়েছে। এই জন্য আজকের যুব সমাজ, তাদেরকে আমি ওয়াদা করাই দিতে চাই, আজকের যুব সমাজ আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করবে না। বলে ইনশাআল্লাহ। যদি বলে না ইনশাআল্লাহ। যুবকেরা জুয়ার আড্ডায় যাবে না, মদের আড্ডায় যাবে না, তারা তাসের আড্ডায় যাবে না, নাইট ক্লাবে যাবে না, সুদ এবং ঘুষের কারবারের সাথে জড়িয়ে পড়বে না। কুরআনের মঞ্চ যারা সাজাবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন। বেনামাজের জন্য জান্নাত থাকতে পারে না। নামাজ হচ্ছে মুসলমানদের আইডেন্টিটি। যুবকরা আজকে ওয়াদা করতে হবে, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমাদের জীবন থেকে ছুটে যাবে না। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আয় আল্লাহ তাআলা, তুমি সকলকে কবুল করে নাও। জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। আর চিৎকার দিয়ে বলো আমিন। আর নামান যুবক ভাইরা, দাড়ি এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহ থেকে, ব্যাট থেকে হেফাজত করে। দাড়িকে ছোটখাটো আমল আর হালকা আমল বলে উড়াই দেবেন না। মুখের দাড়ি রাখার কারণে দাড়ি এমন একটা আমল, অসংখ্য কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা দাড়ি ওসিলায় মানুষকে হেফাজত করে নেয়। যুবকরা আজকের পর থেকে মুখে দাড়ি থাকবে, কার কার হাত দেখি ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুখের দাড়ি যদি আপনি রাখেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। কসম আল্লাহ,
আল্লাহ আপনাকে ঠকাবে না। এই দেশে দাড়িওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই? জোরে বলেন। দাড়িওয়ালা পুলিশ অফিসার আছে না নাই? এসপিওসি ডিসি আছে না নাই? সেনাবাহিনী অফিসার আছে না নাই? এর মানে দাড়ি পৃথিবীর কোনো কাজে প্রতিবন্ধক নয়, বরং পৃথিবীর সকল ক্ষেত্রে দাড়ি সহায়ক ভূমিকা পালন করে। এমনকি দাড়ি সম্মানের প্রতীক, ইজ্জতের প্রতীক দুনিয়া এবং আখিরাতে। যে যুবকরা মুখে লম্বা দাড়ি রাখে তাদের প্রতি লম্পট মহিলাদের কুনজর যায় না, ঠিক না বলেন? আপনি কুপ্রস্তাব পাবেন না, জীবন হেফাজত থাকবে, বরং আপনি পবিত্র জীবন যাপন করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনে পবিত্র রমণী আল্লাহ উপহার দেবে। যারা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরাধিকার মতো তারা হয়ে যাবে পবিত্র রমণী। সুবহানাল্লাহ। আর যে সমস্ত যুবকরা বিবাহ করেননি তারা অচিরেই বিবাহ করবেন, সুন্নাহ পদ্ধতিতে বিবাহ করবেন। কোন প্রকার গান বাজনা বিবাহে বাজবে না, কোন প্রকার যৌতুক প্রথা সমাজে চলবে না। যুবক রাজি আছেন না? যৌতুক ছাড়া বিবাহ করতে চান কারা কারা? হাত দিয়ে দেখুন, হাত তোলা না কেন? এই যে মুরব্বী তুলছে সবার আগে, লিল্লাহি তাকবীর। দেখছেন এখানে সবচেয়ে বয়স্ক মানুষ সবার আগে হাত তুলছে, যৌতুক ছাড়া বিয়ে করবে। মন কিন্তু খুব ভালো, মন কি ভালো, আল্লাহ কবুল করেন। মানে হলো তিনি বুঝিয়েছেন তিনি যৌতুক কথার বিরুদ্ধে, ঠিক না বলেন? তিনি হাত তুলেছেন, বুঝিয়েছেন তিনি বিবাহ করবেন না, কিন্তু নাতিকে করাবেন না। এর মানে হচ্ছে কাকে করাবেন না? নাতিকে করাবেন না, ছেলেকে করাবেন না। যৌতুক দিয়ে বিবাহ, যৌতুক কথা হালাল না হারাম? এগুলো এসছে হিন্দুদের কাছ থেকে। হিন্দুরা যৌতুক কথা এই পৃথিবীতে চালু করছে। কারণ কি বলে দেয়, হিন্দু মেয়েদের বিবাহের পরে পিতার সম্পত্তির মধ্যে কোনো হক নাই। যেহেতু চিরদিনের জন্য ঝাঁটা পিটাই করে বিদায় করতেছে, যা দেওয়ার জন্মের মতো দিয়ে একবার আসসালাম আলাইকুম। কিন্তু ইসলাম কি এরকম না? দুনিয়া ইসলামে মিরাসের অধিকারে মেয়েদের হক আছে না নাই? এই জন্য ইসলাম ঝাঁটা পিটাই করে বিদায় করে নাই। ইসলাম বলছে এটা হচ্ছে সাময়িক বিদায়, স্থায়ী অধিকার তার এই সম্পত্তির মধ্যে আছে। তুমি তার একবার যৌতুক দিয়া তুমি যে ভাষা দেবার সালাম দিবা আসসালামু আলাইকুম যাও, এর অধিকার তোমাকে দেওয়া হয় না। ঠিক লাগে না? আল্লাহু আকবার। সুতরাং হিন্দুত্ববাদীদের কাছ থেকে এসছে, ওই হিন্দুদের কথা আমরা ফলো করবো না, আমরা ফলো করবো ইসলাম। বলেন ইনশাআল্লাহ। যৌতুক প্রথা চলবে না, সাথে সাথে অবৈধ প্রেম ভালোবাসা এগুলো বাদ দিয়ে দেন। এগুলোর মধ্যে কোনো সুখ নাই, কোনো সমৃদ্ধি নাই, কোনো শান্তি নাই, কোনো ইজ্জত নাই। অবৈধ প্রেম করে যারা বিবাহ করেছে তারা সংসার জীবনে সুখী হয়েছে, এমন ঘটনা খুব বিরল। 100টা প্রেমের বিবাহের মধ্যে 99% প্রেমের বিবাহের মধ্যে আগুন লেগেছে 2 বছর যেতে না যেতে। এর কারণটা কি বলি আপনাদেরকে, ওরা বাপ মার চোখের পানি ঝরিয়েছে। কথা বলে বাপ মাকে ছোট করেছে, খারাপ করেছে। আর বাপ মার মনে যারা আঘাত দেয় তারা আল্লাহ পাকের লানতের পাত্র হয়। ওই 2-1টা বিবাহ টিকে গেছে কেন? বাপ মা মন থেকে হয়তো ক্ষমা করেছে, এর একটা কারণ হতে পারে, অথবা আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ফয়সালা থাকতে পারে। এটা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা কেউ জানেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই সংসারে সুখ হয় না, কারণ তারা বাপ মার মনে আঘাত দিয়ে কাজ করেছে। যুবকেরা এই জন্য ওই ধরনের কাজ আমরা করবো না। বলেন ইনশাআল্লাহ। মাকে বাবাকে ভালোবেসে শ্রদ্ধা করে সম্মান করে একটা সম্মান জীবন আমরা গ্রহণ করবো। তাহলে আজকে আমার গোটা আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যৌবনকালের দাম ইসলামে আছে না নাই? আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি শুধু বোঝাবার জন্য। ইসলামে যুবকদের বিরাট সম্মান আছে। এখানে যারা বৃদ্ধ বাবারা বসে আছেন তারাও কিন্তু একসময় যৌবনকালটা কাটিয়ে আসছেন, ঠিক না? সুতরাং এই যুবকদের কথা বললে বৃদ্ধ বাবাদের মন খারাপ করার কোনো কারণ নাই। হুজুর আমাদের কথা বললেন না কেন? এটা সকলের কথা। এই যৌবনকালটা আপনারও গিয়েছে, কথা বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, সমাজের মুরব্বী শ্রেণীর মানুষ যারা আছে তাদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, তাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। বাপ মাকে এত বেশি সম্মান করবেন, বাপ মার খুশি মানে আল্লাহ খুশি।